আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন। আমরা আলোচনা করছি রোজার আদব ও হাকিকত। আজকে তৃতীয় পর্ব ইনশাআল্লাহ আলোচনা করব। আজকের বিষয় কানের রোজা। কান শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এর মাধ্যমেই আমরা ভালো কথা এবং খারাপ কথা শুনে থাকি। মানুষের সাথে যোগাযোগের ক্ষেত্রে কানের গুরুত্ব অপরিসীম। তাই রোজা রাখার ক্ষেত্রে কানের রোজা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আসুন মূল আলোচনায় প্রবেশ করি। কুকথা, অশ্রাব্য বিষয় থেকে কানকে বিরত রাখা। কেননা যে বিষয়গুলো বলা নিষিদ্ধ তা শ্রবণ করাও নিষিদ্ধ। এজন্যই আল্লাহ মিথ্যে শ্রবণকারী এবং হারামখোরদের কথা একসাথে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, সাম্মাউনা লিল কাযিবি আক্কালুনা লিস-সুহতি। তারা মিথ্যে শ্রবণকারী ও হারাম বক্ষণকারী। সূরা আল মায়েদা 42 নম্বর আয়াত। তাদের সাধু দরবেশ পুরোহিতগণ তাদেরকে পাপের কথা বলতে এবং হারাম খেতে বিরত রাখে না কেন? সুতরাং পরনিন্দা শুনে চুপ থাকা নিষিদ্ধ বলা যায়। পবিত্র কুরআনের সূরা আন-নিসার 140 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাকুম ইযাম মিসলুহুম। তোমরা তাদেরই অনুরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গীবতকারী এবং গীবত শ্রবণকারী উভয়ই গুনাহের অংশীদার। সম্মানিত ভিউয়ার্স, আসুন আমরা সবাই মিলে কানের রোজা যথাযথভাবে আদায় করি। আল্লাহ তাআলা আমাদের সকলের রোজাকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।